হ্যালো, গুড ইভিনিং। এখন 6:25 বাজে। সকলকে ভালোবাসা জানাই। দেখো, আজকে করছি আমি আলু আর এই যে এখানে মটর ডাল। এখানে আলু আছে 250 থেকে 300 হবে, এর বেশি হবে না। মটর ডাল, এই যে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আলু মটর ডাল দিয়ে একটা কষা কষা সবজি করব। তার জন্য পেঁয়াজ, আজকে আদা আর কাঁচা লঙ্কা দেবো না, আজকে শুকনো লঙ্কা দেবো, টমেটো, পেঁয়াজ আর যা মশলা থাকে, ধনে গুঁড়ো, ওই সমস্ত ওগুলো দিচ্ছি। আচ্ছা, এখানে আছে ছাতু 3 চামচ মতন আছে। এই ছাতুটাকে এনেছি। এই দেখো, এখানে ময়দা আমি মাখিয়ে রেখেছি। ময়দাটা দিয়েছি তোমার, কি দিয়েছি বলতো, চিনি, নুন, তেল আর দিয়েছি ওই জোয়ান দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। মাখিয়ে রাখলে একটু মানে ময়ানটা একটু বেশি করে দিতে হয়, মাখিয়ে রাখলে জিনিসটা ভালো হয়, ওই জন্য মাখিয়ে রেখে দিয়েছি। ওটা তোমাদেরকে আর দেখাইনি, ওটা আর কি দেখাবো। আর এই যে ছাতু নিয়েছি, এই ছাতুর মধ্যেই আমি দেবো, দেখো হিং দেবো। হিং দিলাম, অল্প একটু হিং দিলাম। বলো তোমরা কেমন আছো বলো। একটু চাট মশলা দিচ্ছি, এটা কিন্তু আমার চাট মশলা এই কৌটোতেই গড়ানো থাকে, অল্প দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এইবারে দেব, এরই মধ্যে একটু নুন দেব। কি কি দিচ্ছি দেখো। আর দিচ্ছি কালো জিরে, এই যে ছাতুর মধ্যেই দেব। ছাতুটাকে পুর তৈরি করব। আর দেব আচারের তেল, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আচারের তেল। এই যে দেখো আচারের তেল আর মশলাটা। এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। হিং দিলাম, আচারের তেল দিলাম, দারুণ হয়। জানি না তোমরা খেয়েছো কিনা, করো একবার। বেশি দিলে জল হয়ে যাবে। এটাকে মাখিয়ে নিই, তারপরে আলু সিদ্ধ করছি। বলো তোমরা কেমন আছো বলো। গরম, বৃষ্টি বন্ধ হচ্ছে, ভীষণ গরম। এখানে এইটাই ওই লুচির মধ্যে পুরটা দেবো, এটা আর মটর ডাল আলু দিয়ে একদম কষা কষা করবো। চলো আমি এগুলোকে মাখাই, আলু সেদ্ধ করি, আলু মটর ডাল এগুলো সেদ্ধ করি, তারপর আবার আসছি তোমাদের কাছে। এই দেখো, এখানে জল নিয়েছি আমি, আলুর যে দমটা করব তার জন্য এখানে জল নিয়েছি। জলের মধ্যে দিচ্ছি, মশলাটা রেডি করে নেব। হলুদ দিলাম, ওটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেবো তো, বেশি দেবো না। ওই জন্য তোমাদের যদি বেশি মনে হয় দেওয়ার দরকার আছে, ঝাল ঝাল খাবে, তাহলে দিতে পারো। যার যেমন টেস্ট সে সেইভাবে দেবে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। সামান্য একটু
চিনি এই মশলার মধ্যেই দিচ্ছি। এই যে মশলাটা এটা রেডি করে রেখে দিলাম, চটপট করতে গেলে তাই করতে হয়। এটা করলাম, এইবারে দেব এই মশলার মধ্যেই দিচ্ছি, দেখো এই যে কসুরি মেথি। তাড়াহুড়ো থাকলে চটপট করতে হলে, এখন অবশ্য কোনো তাড়া নেই, তবুও একসঙ্গে সব দিয়ে দিলাম। এটা রেডি হয়ে থাকলো। এইখানে দেখো, এখানে গোটা গরম মশলা রেখেছি আমি। এই যে একটা দারচিনি আছে, দুটো এলাচ আছে, আর 3 টুকরো দারচিনি আছে, একটা লবঙ্গ আছে, দুটো এলাচ আছে। এইটা দেবো ফোড়নে। রেডি হয়ে থাকলো। এবারে এইগুলোকে দেখো, এটা তো জানো কেমনভাবে করতে হয়, তোমরা সকলেই জানো, তবুও একবার কেন বলো তো, তোমাদের সঙ্গে একটু গল্প করবো। একা একা করতে ভালো লাগছে না, একটু গল্প করবো, বক 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 হবে। এই যে পুরটা একটু বেশি করে দিতে হয়। সমস্ত কিছু রেডি করে রাখলে চটপট হয়ে যায়। বলো, আমার রান্না বান্না তোমাদের পছন্দ হচ্ছে? আমি তো বলছি, তোমরা যেমন জানো আমাকে একটু বলো, তাহলে আমিও শিখে নেব। সবার কাছে শিখতে হয়, নতুন নতুন জিনিস শেখা যায়। এইভাবে আমি সমস্ত কিছু করে নেব, ঠিক আছে? এগুলো করি, তারপর আবার আসবো। এই দেখো, এখানে আলু আর এই যে মটরের ডালটা সেদ্ধ করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না। এই যে এটা গরম, যে জলটা সেদ্ধ করে নিয়ে এসেছি ওই জলটা রেখেছি, ওই গরম জলটা মটর ডালের সঙ্গে রেখেছি। আর এখানে আলুটা ছাড়িয়ে নিয়েছি, ময়দা নিয়ে এসেছি, আর এই দেখো আমি লেচিগুলো করে নিয়েছি। আসলে এত গরম না, ফ্যানটা অফ করে এই যে করে নিয়েছি। আগে তরকারিটা করি, তারপরে করবো। গ্যাসের কাছে যাবো, চলো। দেখো, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এইবারে দেব একটু হলুদ, দেব প্রথমে একটু হলুদ দেব, আর অল্প নুন দেব তেলের মধ্যে। এইবারে দেব আলু, এই মটর ডাল দিয়ে আলু দিয়ে করলে দারুণ হয়। আর হিং থাকছে, হিংটা ওই ইয়ের মধ্যে দিলাম, ওই জন্যই দারুণ লাগে খেতে। দেখো, আলুটা এইভাবে করে নেব। আলু আমার কষানো হয়ে গেছে। আবারও একটু তেল দেব, অল্প অল্প তেল দিয়ে এইবারে দেখো এই যে শুকনো বলছি, গোটা মশলাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওরে বাবারে, এমন ফাটে না, লবঙ্গগুলো ফেটে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, ফাটুক, যে ফাটছে ফাটুক। চলো, পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দেবো। একটু নুন দিই, তাহলে টমেটো নরম হয়ে যাবে আর পেঁয়াজগুলো নরম হয়ে যাবে।
এই যে ভাজছি এইভাবে আলুটা দিয়ে দেবো, গরম আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এই তরকারিটা খেতে দারুণ হয়, মটর ডাল আলু দিয়ে দারুণ হয়। পেঁয়াজটা কিন্তু আমি খুব কড়া করলাম না, হালকা ভাজলাম, এইভাবে হালকা ভাজতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হয় খেতে। এইবারে দেবো এই যে এখানে মশলাটা করে রেখেছি না, সব কিছু মশলা মিশিয়ে কচুরি মেথি থেকে শুরু করে সমস্ত মশলা দেওয়া আছে, এই দিয়ে দিলাম। জলটা শুকিয়ে গেছে, মশলার জলটা সুন্দর হয়ে গেছে। এইভাবে খেলেও একটা আলাদা টেস্ট আছে। এইবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ, গোটা গোলমরিচকে গুঁড়ো করে দিতে পারো, আবার এমনি গোলমরিচও দিতে পারো। গোলমরিচের গুঁড়োটা একটু দিলে ভালো হয়। হয়ে গেছে। এইবারে এই যে এখানে মটর ডাল আর গরম জলটা রেখেছি এইটা দিয়ে দেবো। গরম জলটা দিলাম কিন্তু আমি। দারুণ গন্ধ আসছে, যেটা আমি পাবো কিন্তু তোমরা পাবে না, তোমরা করলে তবে পাবে। আর একটু দেবো এটা সস, টমেটো সস। কেউ তেঁতুলের মানে তেঁতুলের কি বলে ওটাকে, তেঁতুলের জল করেও দিতে পারো, কিন্তু আমি তেঁতুলের জলটা দেবো না। দারুণ হয়। একটু নুনটা দেখে নি ব্যাস। সুন্দর হয়েছে। এই উপর থেকে এবারে দেবো ধনেপাতা। ব্যাস, ডাল রেডি। এবারে ওদিকে যাবো। দেখো মটর ডাল আর আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম, এবার গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও একটু ঘিও দিতে পারো, যেহেতু নিরামিষ ঘি একটু দিতে পারো। আমি দেবো না ঘিটা, আমি দেবো না, কিন্তু দিলে খুব সুন্দর হয়। এই দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চলো এইবারে এই যে বেলে নেব, ময়দা দিয়েই বেলবো। কুকুররা কি করছে? এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই উড়ে যাচ্ছে না, এইভাবে করে নেব, ঠিক আছে? প্রত্যেকটা এইভাবে করে নেব। চল আমি করি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এই দেখো সবগুলো বেলে নিয়েছি। কত পিস হচ্ছে? 10 পিস হচ্ছে। 10 পিস হয়ে যাবে। তোমাদের যদি বেশি লাগে তাহলে তোমরা বেশি করে করো, আমাদের বেশি লাগবে না, ওই জন্য আমি এইভাবে করেছি, 10 পিসই করেছি, ঠিক আছে? চলো এবারে গ্যাসে কড়া চাপিয়েছি, তেল গরম হয়ে গেছে, ভাজবো, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো দেখো তেল চাপিয়েছি, তেল গরম হয়ে গেছে। জল আছে, ডুবো তেলেও করতে পারো আর অল্প তেলেও করতে পারো, সুন্দর হয়। দেখো এইভাবে সুন্দর গোল হয়ে ফুলে যাবে।
খেতে তো দারুণ টেস্ট হয়, যেহেতু হিং দেওয়া আছে তো দারুণ টেস্ট হয় খেতে। চলো এইভাবে আমি সবগুলো করি, তারপর আসছি। আবার সুন্দর গোল হয়ে ফুটছে, দেখেছো? প্রত্যেকটা এইভাবে গোল হয়ে ফুলে যাচ্ছে, সুন্দর একেবারে গোল হয়ে ফুলছে। এই দেখো, এই দেখো, দেখেছো? এই দেখো থালা ভর্তি, দেখতে সুন্দর না? খেতেও সুন্দর হয়, দারুণ হয় খেতে। এইরকম চলো করলাম, তোমাদের খাওয়াতে পারছি না, তোমরা দূরে আছো, তোমরা করে খাবে এইভাবে। এইভাবে থাকবে। দাঁড়াও 1 সেকেন্ড। একদম ধোঁয়া উঠছে। তোমরা কি খাবে? তাহলে এসো, তাহলে এসো। এই দেখো এইভাবে করবে, করে খাবে। আর কি করবে? করে খাবে। ভালো লাগলে আমাকে লাইক দেবে, আমার কাছে এলে তো খাওয়াতাম, তাই না? চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমি যেভাবে করি, যতটুকু জানি তোমরাও করো, খুব সুন্দর হয়। এটা কিন্তু মটর ডাল আলু দিয়ে দারুণ হয়, যেমন দেখালাম ওইভাবে করবে। তোমরা যদি ঘি খেতে চাও তাহলে ঘি দিতে পারো, আমি কিন্তু ঘিটা দিচ্ছি না। আমাদের নিরামিষ অনেকদিন চলছে, সব দিন ঘি খেলে মুশকিল আছে, সুগার টুগার আছে, ওই জন্য দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় দেবে, দিয়ে দিতে পারো, ঠিক আছে? এইভাবে করে খাও আর আমার সঙ্গে থেকো। ভালো লাগলে কি করবে? শেয়ার করবে, বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। চলো আজকে তাহলে এই দিয়ে আজকে টাটা করলাম। এই যে দেখো, আমি তুলে দেখাই কেন জানো তো? আমি বুঝতে পারি না তোমরা দেখতে পাও কিনা। এই যে দারুণ হয়, এই যে ধোঁয়া উঠছে, বুঝতে পারছো কিনা জানি না, তরকারি থেকে ধোঁয়া উঠছে, তো গরম করলাম এক্ষুনি। তাহলে আজকে চলি, টাটা।